হঠাৎই যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হাই কমিশন তলবের মতো ঘটনা। এর মধ্যে উত্তাল হয়ে উঠেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এলাকা। সেখানে জড়ো হয়েছে শত শত মানুষ। বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে চলছে লাগাতার বিক্ষোভ। মূলত ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই তথ্য ছড়িয়ে বিক্ষোভে আনা হয় শত শত মানুষকে। মঙ্গলবার সকালে তারা দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়। ফুটেজে দেখা যায় নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছে বিক্ষুব্ধ জনতা। তাদের ঠেকাতে বাড়ানো হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরাং দলের নেতৃত্বে বিক্ষোভে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ তোলা হয়। ওই বিক্ষোভ থেকে ময়মনসিংহে যুবক হত্যার বিচারের দাবি করা হয়। সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক এলাকা থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। এছাড়া বিভিন্ন সড়কে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে। এরপর বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর আগে ১৭ ডিসেম্বর রাজধানীর ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্মের মিছিল হয়। এছাড়া ওসমান হাদির মৃত্যুর দিন ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় ব্যাপক বিক্ষোভ করা হয়। মূলত হাদির হামলাকারী ভারতে অবস্থান করায় ক্ষোভ জানানো হয়।